বর্ষা তুমি আসবে কবে, এটাই এখন দক্ষিণবঙ্গের প্রশ্ন। বন্ধুরা, ওয়েদার স্টেশন একে লাইভে আপনাদের স্বাগত। ভোররাত প্রায় 3টে বা 2:50 এই টাইমে আমি ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য করছি। সবচাইতে বড় কথা, অস্বস্তি সূচক ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। আরও বড় কথা, দক্ষিণবঙ্গে যে প্রাক বর্ষার বৃষ্টিটা শুরু হয়েছিল 1 দিন বা 2 দিন, যেই রেমাল ঘূর্ণিঝড়টা উত্তর পূর্বাঞ্চলে চলে গেল, 1 দিন বৃষ্টি হওয়ার পরে পুরো এখান থেকে জলীয়বাষ্প টেনে নিয়ে বেরিয়ে গেছে এবং হাওয়াটা ঘুরে গেছে। যে হাওয়াটা পূর্ব দিক থেকে দক্ষিণ দিক থেকে ঘুরলে বৃষ্টিটা হতো, সে তার জায়গায় এখন টোটালি একটা ওপরে একেবারে যে ওপরের বায়ুস্তর সেটা প্রপারলি পশ্চিম দিক থেকে হাওয়াটা আসছে। ফলস্বরূপ কিন্তু মৌসুমি বায়ুটা পুরোপুরি মিডল বাংলাদেশে থমকে রয়েছে এবং এটা প্রপারলি উত্তরবঙ্গ অব্দি সেই থমকে গেছে এবং কিছুটা উইক পূর্ব দিকের শাখাটা বে অফ বেঙ্গলের, এবং পশ্চিমের যে শাখাটা সেটা কিন্তু অলরেডি গতকাল মুম্বাই ঢুকে গেছে, 2 দিন আগে অ্যাডভান্স আগে কর্ণাটক মধ্য মহারাষ্ট্র অব্দি পৌঁছে গেছে, আর পূর্ব দিকের শাখা থমকে রয়েছে। ফলে বর্ষার কোনো দেখা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ওপর পাচ্ছি না। আরও বড় কথা বন্ধুরা, উত্তরবঙ্গের ক্ষেত্রে 5 দিন আগে অ্যাডভান্সে যে বর্ষাটা এসেছিল, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা অ্যাভারেজ 10 বা 9 তারিখ, সেটা কিন্তু অন্তত 1 সপ্তাহ লেট হচ্ছে, 5 থেকে 7 দিন লেটে। তো সেই হিসাবে আমরা এটা এক্সপেক্ট করছি, বিভিন্ন যে ডেমোগ্রাফিগুলো দেখা যাচ্ছে অ্যানালিসিসে, বৃষ্টি প্রাক বর্ষা বৃহস্পতি শুক্রবার নাগাদ স্টার্ট হতে পারে এবং উইকেন্ড শনি রবিবারের আশেপাশে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার মুভমেন্ট হলেও হতে পারে। এখন অনেকগুলো কিন্তুর ওপর কিন্তু ফেসটা রয়েছে, দেখা যাক পরিস্থিতি কোথায় দাঁড়ায়। বাতাসে জলীয় বাষ্প এমন 100%, ফলস্বরূপ গরম যেমন মনে করুন 40, 41, 38-এ আছে, পাশাপাশি এটা মিলেমিশে একেবারে জুবুথুবু করে দিয়েছে দক্ষিণবঙ্গে। গা হাত পা মানুষের জ্বলছে, এমন গরম অকল্পনীয়, ভাবা যায় না। টেক আপ।